নেক্সট জেন টক 03 তরুণ পেশাজীবীদের চোখে লাইব্রেরি পেশার বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনায় আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব লাইব্রেরি পেশার বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং প্রযুক্তির প্রভাব নিয়ে। আমাদের আজকের আলোচনায় থাকছেন জান্নাতুল মাওয়া মিম, লাইব্রেরিয়ান, ZNRF ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস। আপনার লাইব্রেরি পেশায় আসার যাত্রাটা কেমন ছিল এবং এই পেশায় আসতে আপনাকে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? আমার লাইব্রেরি পেশায় আসার যাত্রাটা আসলে খুব একটা সহজ ছিল না, কারণ লাইব্রেরিয়ান মানে তো আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে লাইব্রেরিয়ান মানেই হচ্ছে খুব আজাইরা বসে থাকা একটা মানুষ, যেটা আমি ফ্র্যাঙ্কলি বলি। আর লাইব্রেরিয়ান মানে হচ্ছে এক গাদা বই থাকবে, সেখানে মানুষজন বসে থাকবে। আমি যখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, আমি এলএলবি ডিপার্টমেন্টে একদিন মাত্র ক্লাস করি। তারপর হচ্ছে আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করে চলে আসি হচ্ছে ইনফরমেশন স্টাডিজ অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। তখন ওখানে ডক্টর দিলার বেগম ম্যাম ছিলেন, তারপর শাহরিমা ম্যাডাম ছিলেন, আর এলাহি স্যার ছিলেন। তারা হচ্ছে আমাকে এমন ভাবে মোটিভ করে, আর তারা হচ্ছে আমাকে পজিটিভ দিকগুলো দেখায় যে লাইব্রেরি মানে কিন্তু শুধুমাত্র বই না, লাইব্রেরি মানে হচ্ছে এখন টেকনোলজি। 2016 সালে তখন কিন্তু টেকনোলজি মাত্র নতুন নতুন ইন্ট্রোডিউস হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাকে এত বেশি অনুপ্রাণিত করেছে, আসলে লাইব্রেরিটা তখন আমার কাছে মনে হলো যে এই জিনিসটা তো একদম খোলা আকাশের মতো, আর আমার সুযোগ সুবিধাও এখানে সবচেয়ে বেশি। এর জন্য আমি হচ্ছে লাইব্রেরিয়ান পেশাটাকে বেছে। তা আপনার মতে লাইব্রেরির আরো যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কি কি? লাইব্রেরির যে আরো কার্যক্রমগুলো হতে পারে সেগুলো হচ্ছে তোমার ধরো ওয়েলনেস সেন্টার আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারি। তারপর হচ্ছে ইনকিউবেশন সেন্টার, মেকার স্পেস, যেটা এখন কিন্তু খুব বেশি প্রচলিত। তারপর হচ্ছে তুমি যদি চাও যে এখানে রিসার্চ ডেভেলপমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট, এগুলো তুমি করতে পারো। ডিজিটাল যুগে লাইব্রেরি এবং তথ্য পেশায় সবচেয়ে বড় পরিবর্তন কোন ক্ষেত্রগুলোতে এসেছে এবং এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য লাইব্রেরিয়ানদের কি কি দক্ষতা প্রয়োজন? ওকে, ডিজিটাল এখন হচ্ছে যেই যুগটা এসছে সেটা কিন্তু মেইনলি হচ্ছে পুরাই একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগ। আমরা কিন্তু বর্তমানে প্রযুক্তি ছাড়া কিছুই বুঝতে পারছি না। সো আমার মনে হয় যে এখানে যদি তুমি ডেটা ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স, ডিজিটাল ট্রান্সফরমেশন, তারপর হচ্ছে কি এআই, চ্যাটবট, ইন্টারেক্টিভ সার্ভিস, এগুলো যদি ইন্ট্রোডিউস করতে পারো, তো এক্ষেত্রে এটা কি আমাদের পেশাজীবীদের জন্য হচ্ছে খুব বড় একটা হ্যাসেল হয়ে যাবে? আমরা কি এগুলোর সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারবো? না, এটা আমাদের জন্য বড় হ্যাসেল হবে না, কারণ আমি বলবো কি যে আমাদের যে ট্রেডিশনাল জিনিসটা ছিল, যে আগে হতো কি একটা বইয়ের ক্যাটালগিং করতে গেলে আমার কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় যেত। সেক্ষেত্রে এখন কিন্তু দেখো আমাদের যে ক্যাটালগিং থেকে শুরু করে বলো, অন্যান্য সার্ভিস বলো, সেটাতে কিন্তু টাইম আমার অনেকটা কনজিউমিং হয়েছে। আমি বলবো যে এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা সুবিধা। আর এটা খাপ খাইয়ে নেওয়া হচ্ছে সবচেয়ে বেশি আরো ইজি। যারা তরুণ পেশাজীবী, আমরা কিন্তু মেইনলি টেকনোলজিটাকে বেশি ভালোবাসি। এটা একদম বিটার ট্রুথ তুমি বলতে পারো। তো সেক্ষেত্রে আমি বলবো যে টেকনোলজিটা আসলে আমাদের জন্য খুবই ভালো। আপনার দৃষ্টিতে আগামী 10 বছরে লাইব্রেরি ও তথ্য সেবা পেশার ভবিষ্যৎ কেমন হবে? নতুন কোন প্রযুক্তি এই পেশায় সবচেয়ে বড় পরিবর্তন আনবে? আগামী 10 বছর, আসলে যদি 10 বছর তুমি বলো, অনেক লম্বা একটা সময়। এই লম্বা সময় কিন্তু লাইব্রেরি অনেকভাবেই চেঞ্জ হবে। এমনকি এই যে একটা রুমের মধ্যে যে একটা লাইব্রেরি, সেটা কিন্তু তখন হয়তোবা থাকবে না। তখন হয়তোবা তুমি দেখবা যে লাইব্রেরি জিনিসটা একদম পুরো ক্লাউড বেসড হয়ে যাবে। তখন হচ্ছে ই লাইব্রেরি আসবে, ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে হচ্ছে তোমার আসবে, ই রিসোর্সের ব্যবহারটা বাড়বে, ডেটা ম্যানেজমেন্ট এবং অ্যানালিটিক সুবিধাটা তখন বাড়বে, এআই এবং গবেষণা সহায়তাটা বাড়বে। তখন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আমাদের এখন হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত একটা জিনিস। লাইব্রেরিটাকে দেখবে যে তখন কন্ট্রোল করবে ওরাই। তারপর ইন্টারেক্টিভ সার্ভিস, ভিআর, এআর, এগুলো কিন্তু ব্যবহার করতে তখন নতুন একটা অভিজ্ঞতা দিবে। আমরা জানি বর্তমান তরুণ প্রজন্ম প্রযুক্তি নির্ভর এবং তারা দ্রুত তথ্য সংগ্রহ করতে চায়। তাদের কাছে লাইব্রেরিকে আরো প্রাসঙ্গিক করার জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? বর্তমান তরুণ প্রজন্ম নিয়ে আসলে আমার প্রথম অভিযোগ, কারণ যেহেতু আমি একজন ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান, এরা আসলে বই পড়তে চায় না। ফিজিক্যাল বইয়ের প্রতি আগ্রহ হচ্ছে এখনকার স্টুডেন্টদের খুবই 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 কম। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি এখন মোবাইল অ্যাপ ডেভেলপ করি, ফ্রি বুক এবং ই বুকের ব্যবহারটা আসলে আমাদের খুব দ্রুত প্রচলন করতে হবে। আর ভার্চুয়াল প্ল্যাটফর্মটা এটা আরো বেশি বাড়াতে হবে। এভাবে হচ্ছে স্টুডেন্টদেরকে আমরা বা তরুণ প্রজন্মকে আমরা হচ্ছে আকৃষ্টটা করতে পারি লাইব্রেরি। আমরা জানি বিভিন্ন দেশে লাইব্রেরিয়ানরা গবেষণা, ডেটা ম্যানেজমেন্ট এবং তথ্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশে এই সংস্কৃতিটা কিভাবে গড়ে তুলতে পারি আমরা? আমার এখানে 3টি সাজেশন থাকবে। প্রথম হচ্ছে লাইব্রেরিয়ানদের নতুন টেকনোলজি, ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং গবেষণার পদ্ধতি শেখানো
উচিত। 2 নাম্বার, আন্তর্জাতিক সহায়তা আমাদের এর মধ্যে গড়ে তুলতে হবে। বিভিন্ন দেশের মধ্যে হচ্ছে কোলাবোরেশনটা বাড়াতে হবে, যেন হচ্ছে আমরা এই গবেষণার কাজে আরো বেশি ইনভলভ হতে পারি। 3 হচ্ছে বিশ্ববিদ্যালয় গবেষণাগারে লাইব্রেরিয়ানদের সক্রিয়ভাবে কাজটা করতে, যেন আমরাই হচ্ছে ওদের রিসার্চের ক্ষেত্রে হচ্ছে মেইন হেল্পটা করতে পারি। অন্য দেশগুলোর চেয়ে আমরা পেশায় একটু পিছিয়ে আছি, সেটা আপনি কার ব্যর্থতা বলে মনে করেন? ব্যর্থতাটা কি আমাদের নিজেদের নাকি সরকারের বা অথরিটি? আসলে একপাক্ষিক যদি আমি এখানে ব্যর্থতাটা চাপিয়ে দিই, এটা কিন্তু আসলে না। তুমি যদি এই কথাটা আমাদের ব্যক্তিগত আছে, কারণ দেখো আমাদের সাথে যারা লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা করে তারা কিন্তু ম্যাক্সিমাম টাইম আমারই ফ্রেন্ডরা, আমরা কজন হাইস্ট 4 থেকে 5 জন আমরা লাইব্রেরি পেশাতে আসছি, আর বাকিরা কিন্তু অন্যদিকে আসলে শিফট হচ্ছে। এক্ষেত্রে সরকারের আরেকটা যে আমাদের আসলে সেক্টরটা বাড়াচ্ছে না। ব্লগ পোস্ট, আমি তো অ্যাজ এ লাইব্রেরিয়ানের পর আমার কিন্তু আর প্রমোশনটা কিন্তু আসলে আর হবে না ওভাবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরও ব্যর্থতা আছে, সরকারের ব্যর্থতা বা সামাজিক ব্যর্থতা। আমি এটাকে আরেকটা, যেমন হচ্ছে বইয়ের দোকান আর লাইব্রেরি, দুইটার মধ্যে কিন্তু এখন ওকে ফাইন, চলো একটা বই কিনতে যাবো, কোথায় যাবো? লাইব্রেরিতে যাবো। কিন্তু লাইব্রেরির বুক শপ যেটা আলাদা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন আমাদের মাথায় আসে না। তো আমি বলবো যে এখানে হচ্ছে আমাদের 3 দিক থেকেই একটা ব্যর্থতা আছে, একপাক্ষিক কখনো আমি দিব না। আর বিদেশে তো ধরো লাইব্রেরি মানেই হচ্ছে ওদের অন্যরকম একটা জায়গা। তুমি যদি কখনো দেখো যে ব্রিটিশ লাইব্রেরি, বা আমি কালকে একটা আর্টিকেল পড়ছিলাম টরন্টো লাইব্রেরি নিয়ে। টরন্টো লাইব্রেরি কিন্তু অনেক ভাবে সেবাগুলা দিচ্ছে, ওরা কিন্তু একমাত্র বইয়ের উপর বসে নাই। ওরা কিন্তু দেখা যায় লাইব্রেরিটাই হচ্ছে ওদের একটা ইনকিউবেশন সেন্টার হিসেবে কাজ করে। মেকার স্পেস এরা ওখানে ইন্ট্রোডিউস করছে, বিভিন্ন ক্রিয়েটিভ কাজগুলো লাইব্রেরিতে করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে বলবো যে আমরা অনেকখানি পিছিয়ে আছি। অনেকেই মনে করেন আমাদের লাইব্রেরি পেশার সুযোগটা সীমিত। এটা কি আসলেই সীমিত, কিংবা এই পেশার সম্ভাবনা যেগুলো আমরা এড়িয়ে যাচ্ছি সেগুলো কি কি? সীমিত একদমই না। যদি তুমি দেখো যে লাইব্রেরি সায়েন্স আমাদের সিলেবাসটাই তুমি দেখো, আমরা এখানে ইনফরমেশন আর্কিটেক্ট করছি, সাইবার সিকিউরিটি নিয়ে কিছুটা হলো আমরা পড়াশোনা করছি, যেটা যদি আমরা বর্তমান সিলেবাসটা দেখি, আমরা হচ্ছে না আসলে জিনিসগুলোকে এড়িয়ে যাচ্ছি। আমরা শুধুমাত্র মনে করি যে ওকে ফাইন, আমি লাইব্রেরি সায়েন্সে পড়ছি, আমি শুধুমাত্র লাইব্রেরিয়ান হতে পারবো। আমি কিন্তু চাইলে ডেটা সায়েন্টিস্ট হতে পারি, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে পারি, ইনফরমেশন আর্কিটেক্ট, ই লার্নিং কনসালটেন্ট। এগুলো কিন্তু আমাদের পেশার একটা অংশ, কিন্তু আমরা এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে একমাত্র একটা সাইডে গিয়ে বসে আছি, সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। তরুণ প্রজন্মকে লাইব্রেরি ও তথ্য সেবা পেশায় আকৃষ্ট করতে হলে এই পেশাকে আরো কিভাবে আকর্ষণীয় করে তোলা যায়? কি কি স্টেপ আমাদের নেওয়া দরকার? টেকনোলজি বেস হচ্ছে সাবজেক্ট ইয়েগুলো বাড়াতে হবে। আমাদের হচ্ছে যেটা যে লাইব্রেরি যে শুধুমাত্র একটা মানে বইয়ের রাজ্য, এটা কিন্তু না। এখানে কিন্তু সৃজনশীল অনেক কিছু করার আছে, সুযোগ আছে, ক্যারিয়ার বিকাশের সুযোগ আছে। লাইব্রেরি পেশা তরুণদের উন্নতির জন্য আমার মনে হয় যে প্রযুক্তি আমরা যতটা বেশি ইন্ট্রোডিউস করতে পারবো, রোবোটিক্স বলো, এআই বলো, এগুলোকে আমরা যত বেশি ইন্ট্রোডিউস করতে পারবো, তরুণরা কিন্তু দেখবা যে অত তাড়াতাড়ি হচ্ছে এই পেশাটাকে বেশি আরো। তরুণ পেশাজীবী যারা আমাদের পেশায় আসতে চাচ্ছে তাদের জন্য আপনার 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ কি হবে? 3টা গুরুত্বপূর্ণ পরামর্শ, এটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের টেকনোলজি সম্পর্কে খুব 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 ভালো একটা ধারণা রাখতে হবে। ডিজিটাল রিসোর্স, ডেটাবেস ম্যানেজমেন্ট, এগুলোর প্রতি আমাদের হচ্ছে দক্ষতা বাড়াতে হবে। যোগাযোগ দক্ষতা, এটা হচ্ছে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট। আর নতুন ধারণা আনার চেষ্টা করতে হবে। আমাদের হচ্ছে কি সৃজনশীলতাটাকে বাড়াতে হবে, উদ্ভাবনীয় চিন্তা ভাবনা এর মধ্যে অ্যাড করতে হবে।